আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাইফা হালুকুম? আজকে আমরা দাখিল নবম শ্রেণীর আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াতু বইয়ের প্রথম পাঠ ইবাদাতুল্লাহি বিল ইখলাস এই গল্পটি পড়ব। ইবাদাতুল্লাহি আল্লাহর ইবাদত, বিল ইখলাস বি অর্থ সাথে, আল ইখলাস একনিষ্ঠতা। তাহলে গল্পটি কি সম্পর্কে? ইখলাসের সাথে আল্লাহর ইবাদত সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। আমারাল্লাহু নাবিয়াহু আন ইয়াবুদাহু মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াইশ শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। আমারাল্লাহু আল্লাহ আদেশ করেছেন, আমারা শব্দের অর্থ আদেশ করা, নাবিয়াহু তার নবীকে, হু অর্থ তার, নাবিয়া তার নবীকে, আন যেন, আন শব্দটি যে, যেন, যাতে এইসব অর্থে ব্যবহৃত হয়। ইয়াবুদাহু তিনি তার ইবাদত করবেন। হু শব্দের অর্থ হচ্ছে তার, মুখলিসান একনিষ্ঠ হয়ে, লাহু তার জন্য বা তার প্রতি, ফি ইবাদাতিহি তার ইবাদতে অর্থাৎ আল্লাহর ইবাদতে, মিন শব্দের অর্থ থেকে, জামিউন শব্দের অর্থ সকল, নাউন শব্দের অর্থ নাউন থেকে আনওয়াউন বহুবচন, আনওয়াউন শব্দের অর্থ প্রকার, আর শিরক শিরক। সগীরিহা ওয়া কাবীরিহা, সগীরিহা ছোট, অর্থাৎ শিরকের প্রকার সমূহের মধ্যে ছোট, ওয়া কাবীরিহা বড়। তাহলে বাক্যটির অর্থ কি দাঁড়ায়? আল্লাহ তার নবীকে তার ইবাদতে ছোট বড় সকল প্রকার শিরক থেকে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার আদেশ করেছেন। এবার বলা হচ্ছে ইখলাসের পরিচয়। ফাল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আ'মালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাআ মারদাতিহি ওয়া লাইসা তালাবাল লিররিয়াই ওয়াস সুমআতি। ফাল ইখলাসু হুয়া ইখলাস হলো, আন যে, দ্যাট অর্থে, ইয়াজআলাল মুসলিমু মুসলিম করবে, কুল্লা আমালিহি তার সকল কাজ, আমালুন শব্দের অর্থ কাজ, তার বহুবচন আমাল, কুল্লা সকল, আমাল কাজ, আর এই হা হচ্ছে মুসলিম, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য, ইবতিগাআ মারদাতিহি, ইবতিগাআ অর্থ কামনায় বা অনুসন্ধানে, মারদাতিহি মারদাতুন শব্দের অর্থ সন্তুষ্টি, ওয়ালাইসা নয়, তলাবান অন্বেষণে,
লিররিয়াই লৌকিকতা, ওয়াসুমআতি খ্যাতি। তাহলে ফাল ইখলাসু হুয়া, ইখলাস হলো আন ইয়াজআলাল মুসলিমু, যে মুসলিম করবে কুল্লা আমালিহি, তার সকল কাজ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনায়, ওয়ালাইসা তলাবাল লিররিয়াই ওয়াসসুমআতি, খ্যাতি এবং লৌকিকতা অন্বেষণের জন্য নয়। ফাহুয়া সে, সে কে? ওই মুসলিম, লা ইয়ামালু কাজ করবে না, লিয়ারাহুন নাস, এই লাম শব্দের অর্থ এজন্য যে, ইয়ারাহুন নাস, ইয়ারাহুন নাস মানুষ তাকে দেখবে। ইয়ারা শব্দের অর্থ দেখা, হু মুসলিম, আর নাস মানুষ, ওয়ায়াতাহাদ্দাসু এবং আলোচনা করবে। আন আমালিহি, আন শব্দের অর্থ সম্পর্কে, আমালিহি তার কাজ, আমালুন থেকে আমালুন, এটি আমরা পূর্বেই জেনেছি। ওয়ায়ামদাহুহু এবং তার প্রশংসা করবে। ওয়ায়ুসনু আলাইহি গুণগান করা। মাদাহাও প্রশংসা করা, আসনাও প্রশংসা করা, কিন্তু এ দুটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মাদাহা হচ্ছে স্বাভাবিক প্রশংসা, আর আসনা এর মধ্যে সম্মান মর্যাদা বোধ সহকারে প্রশংসা করা। যেমন আমরা কিন্তু রাসূলের শানে দুরূদ ও মাদাহা পেশ করি না, আমরা দুরূদ ও সানা পেশ করি, রাসূলের প্রতি সম্মান ভক্তি থেকে তার গুণগান গাই, সেক্ষেত্রে সেই অর্থে সানা। তাহলে সে এজন্য কাজ করবে না যে ইয়ারাহুন নাস মানুষ তাকে দেখবে এবং তার কাজ সম্পর্কে আলোচনা করবে এবং তার প্রশংসা করবে ও তার গুণগান করবে। ফাআলা, আলা শব্দটি উচিত করণীয় অর্থে ব্যবহৃত হয়। ফাআলাল মুসলিম মুসলিমের উচিত, ফাআলাইনা আমাদের উচিত। আন যে ইউখলিসা নিয়াতা, ইউখলিসা মানে একনিষ্ঠ করবে, আর নিয়াতা নিয়তকে, ফি কুল্লি আমালিন প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি যা তারা সম্পাদন করে, যা সে সম্পাদন করে। কমা ইয়াকুম অর্থাৎ দাঁড়ানো, কিন্তু কমা এরপরে যখন বা হরফটি আসে তখন এর অর্থ দাঁড়ায় সম্পাদন করা, সম্পন্ন করা, দায়িত্ব পালন করা, পূরণ করা ইত্যাদি। ওকে, হাত্তা, হাত্তা শব্দটি যাতে, ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, ইয়াতাকাব্বালাল্লাহু আল্লাহ গ্রহণ করেন বা কবুল করেন, তিনি তা কবুল করেন। এই এই হা হচ্ছে কুল্লু আমালিন ইয়াকুমু বিহি, ওই সকল কাজ, মিনহু তার থেকে, যে কাজ সম্পাদন করে। তাহলে ফাআলাল মুসলিমু প্রত্যেক মুসলমানের উচিত ইউখলিসা নিয়াতা যে সে নিয়তকে একনিষ্ঠ করবে, ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি তার সম্পাদিত প্রত্যেক কাজে,
হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তা কবুল করেন। লিআন্না, কেননা আল আমালু, আমরা পূর্বেই জেনেছি আমাল থেকে আমাল, কাজ, কাজসমূহ লা তুকবালু, কবুল করা হয় না, কবুল করা হয় না। ইল্লা, ইল্লা শব্দের অর্থ ব্যতীত, বিশারতাইনি, দুটি শর্ত ব্যতীত, দুটি শর্ত। তাহলে উপরের লাইনে ছিল লিআন্না, কেননা আল আমালা, কাজসমূহ লা তুকবালু ইল্লা বিশারতাইনি, দুটি শর্ত ব্যতীত কবুল করা হয় না। শর্ত দুটো কি? আল ইখলাস, একনিষ্ঠতা, ওয়াল মুতাবাআতু লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতাবাআতুন শব্দের অর্থ অনুসরণ, লির-রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ক্বালা আল্লাহু, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু, তারা আদেশপ্রাপ্ত হয়নি, মাজহুলের সিগা, তারা আদেশ প্রাপ্ত হয়নি, ইল্লা, ব্যতীত। এখানে ইল্লা কি অর্থে এসেছে? তারা আদেশপ্রাপ্ত হয়নি, নিচে যে আদেশ দেয়া হবে সেই আদেশ ব্যতীত অন্য কোনো কাজের, অর্থাৎ তারা শুধুমাত্র এই নিম্নে বর্ণিত আয়াতের পরবর্তী অংশে বর্ণিত কাজগুলোর আদেশেই প্রাপ্ত হয়েছে। তাহলে কি বলতেছে? ওমা উমিরু, তারা আদেশপ্রাপ্ত হয়নি, ইল্লা, তবে তারা আদেশপ্রাপ্ত হয়েছে, লিয়া আবুদুল্লাহ, যে তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা, একনিষ্ঠভাবে, লাহুদ্দিন, তার দিনের প্রতি, হুনাফা, আন্তরিকভাবে, আন্তরিকতার সাথে, খাঁটি হয়ে। তাহলে লিয়া আবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, আমি একটু লিখে দিই, আন্তরিক হয়ে, লাহুদ্দিন, দিনের প্রতি, মুখলিসিনা, একনিষ্ঠভাবে, ওয়ায়ুকিমুস সালাত, আকামা ইউকিমু, প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুতু যাকাতা, এবং যাকাত প্রদান করবে। দুঃখিত, নিচের অর্থগুলো স্ক্রিনে আসেনি, এখন দেখা যাচ্ছে। ওয়াদালিকা, আর এটি, দিনুল কাইয়িমা, সুদৃঢ় দিন। কাইয়িমা মানে হচ্ছে সুদৃঢ়, দিন, দিন বা ধর্ম। তাহলে ক্বালা আল্লাহু, আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা, তাদেরকে এ ব্যতীত আদেশ দেয়া হয়নি, লিয়া আবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে তারা আন্তরিক হয়ে দিনের প্রতি আন্তরিক হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে এবং সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে, আর এটি সুদৃঢ় দিন। আমি তোমাদের জন্য অনুচ্ছেদের সম্পূর্ণ অংশটুকুর বাংলা অনুবাদ একসাথে করে দিচ্ছি।
আমারাল্লাহু নাবিয়াহু আন ইয়াবুদাহু মুখলিসাল লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়া'iশ শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। আল্লাহ তার নবীকে তার ইবাদতে সকল প্রকার শিরক, ছোট হোক বড় হোক, তা থেকে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে আদেশ করেছেন। ফাল ইখলাসু হুয়া, ইখলাস হলো আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাআ মারদাতিহি। মুসলিম তার সকল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করবে। ওয়ালাইসা তলাবাল লিররিয়াই ওয়াস সুমআতি, খ্যাতি বা লৌকিকতার অনুসন্ধানে নয়। ফাহুয়া লা ইয়ামালু, সে কাজ করবে না, অতএব সে কাজ করবে না। লি, এজন্য, ইয়ারাহুন নাস, যে মানুষ তাকে দেখবে। ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি, তার কাজ সম্পর্কে আলোচনা করবে। ওয়া ইয়ামদাহুহু, এবং তার প্রশংসা করবে। ওয়া ইয়াসনু আলাইহি, তার গুণগান করবে। ফাআলাল মুসলিমি আন ইউখলিসা নিয়্যাতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি, তাই প্রত্যেক মুসলমানের উচিত তার সম্পাদিত সকল কাজে নিয়তকে একনিষ্ঠ করা। হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, যেন আল্লাহ তাআলা তার থেকে তা কবুল করেন। লিআন্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশারতাইনি, কেননা কোনো আমলই, কোনো কাজই দুটি শর্ত ব্যতীত কবুল করা হয় না। আল ইখলাসু, ইখলাস, ওয়াল মুতাবাআতু লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীনা হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তারা এ ব্যতীত অন্য কোনো আদেশপ্রাপ্ত হয়নি যে দ্বীনের প্রতি আন্তরিক হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে ও সালাত প্রতিষ্ঠা করবে ও যাকাত প্রদান করবে, আর এটিই সুদৃঢ় দ্বীন। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্তই। ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো আমি আপলোড করে যাব ইনশাআল্লাহ।